তো গাইস আজকে বহরমপুরে এসে অনেক কিছু দেখতে পেলাম, চলো তোমাদের সাথেও কিছু শেয়ার করি। এইখানে কাপড় বানানো মেশিন ছিল পুরোনো যুগের, আর এইখানে ছিল হাতে বানানো পাপোশ। এখানে অনেক জিনিস ছিল হাতে বানানো, আবার হাতে বানা ছিল অনেক কিছু। বাঁশের ফুলদানিও ছিল, আবার বাউল গানও চলছিল। এখানে অনেক ধরনের অনেক রকমের ফুল গাছও ছিল। এইখানে অনেক ধরনের চেয়ার টেবিল ছিল, কিন্তু প্রথম দেখাতে আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছিল। এইখানে কোন কোম্পানির চেয়ার টেবিল ছিল আমরা তো বুঝতেই পারছিলাম না। মমতা দিদি একা একা বসে বিমল খাচ্ছিল। তো চলো গাইস শুরু থেকে শুরু করি। এইখানে অনেক রকমের মেশিন ছিল, প্রায় 5-6 রকমের, সবাই কাপড় বানাচ্ছিল। এইভাবে ক্যামেরা নিয়ে বেড়াতে হবে, কেউ কিছু বলবে না। দাদু দেখালাম, দাদুকে দেখাও। হ্যাঁ, সব দেখাবো। চলছে না কি দেখাবো তো। না না, কোটায় চলে আসছে। গান্ধীজির কাছে যে মেশিনটা ছিল, এদিকে গাইস অনেক কাপড়ের দোকানও বসেছিল। চলো গাইস তোমাদেরকে একটু কাপড়ের দোকানগুলো ঘুরে দেখাই। সবাই তো দেখলাম, আর কিছু নাই। ঘরে বাঁধলে হয় না ঘরে ঠাই, ঝড় বাদলে কাটাই রে সেই ঘরের দরজা। বাবুই পাখি ঘর বাঁধলে হয় না ঘরে ঠাই, আপন মানুষ চেনা বড় দায়, আপন মানুষ
এখানে গাইজ বাচ্চাদেরও খেলার ব্যবস্থা ছিল। আবার এখানে খাবারও ব্যবস্থা ছিল। সাইডে ফুল গাছের বাগান, আরো অনেক রকমের ফুলও ছিল। এইখানে গাইজ ফার্নিচারেরও ব্যবস্থা ছিল অনেক ধরনের। এইখানে এসে গাইজ এমন ধরনের টেবিলগুলো দেখলাম আর বসার চেয়ারগুলো দেখলাম, প্রথমে তো আমাদের মাথায় ঢুকছিল না। এখানে গাইজ শোয়ার চেয়ার, ফ্যামিলি চেয়ার, সব রকমের চেয়ার ছিল এখানে। তো গাইস এই চেয়ার টেবিলটার দাম কত হবে কমেন্টে জানাও। এখান থেকে গাইজ পুরো মেলাটা দেখে নাও আর পুরো মাঠটা। এখানে গাইজ সবাই খেলছিল, বড় ভাই, ছোট ভাই, দাদু সব। এ দেখো গাইজ তোপ। গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে। यात्रीगण कृपया ध्यान दें, हम 2025 को पीछे छोड़ते हुए 2026 में जाने वाले हैं। कृपया अपने दुख, गम और परेशानियों को यहीं छोड़ दें, क्योंकि एक नई शुरुआत आपकी प्रतीक्षा कर रही है। इस साल आपको वो सब मिलेगा जिसके आप हकदार हैं। विश यू गुड लक एंड हैप्पी जर्नी।